চাচা আপনার বাসা তো এখানেই নাকি? আপনি কি করতেন কাজ? মানে এখন কি অবসর আছেন নাকি কিছু করতেছেন? হ্যাঁ, অবসর। আগে কি করতেন? এইটা, ও এইটার দায়িত্বে আপনি আছেন? ও আচ্ছা। তো আপনি তো মুক্তিযুদ্ধ করছেন নাকি? আচ্ছা, এটা কি অবস্থা, একটু মুক্তিযুদ্ধের সম্বন্ধে কিছু বলেন দেখি। কোথায় কি করছেন আপনি, কি আমি তো দায়িত্বে ছিলেন? বেশি দূরে যাইনি, আমি এই 6 নম্বর সেক্টরেই ছিলাম। 6 নম্বর সেক্টরে ছিলেন? ও আচ্ছা। তো ওই হিমালয় সম্পর্কে আপনি কি জানেন? ওই যে ওই দার্জিলিং গেছিলাম তো, হ্যাঁ। দার্জিলিং যাওয়ার পরে ওই দিক বললো যে এটা হিমালয়, আর ওই দিক যাওয়া যাওয়া যায় না। ও আচ্ছা। দার্জিলিং থেকে কত দূরে এটা? হবে কমপক্ষে 30 কিলোর বেশি হবে। ওখান থেকেও এরকম দেখা যায়? হ্যাঁ এরকম। আচ্ছা, আমরা যে পাথর, দেখতেছি, খালি পাথর। চাচা আমরা যে দেখতেছি, এটা কোনটা কি নাম বলেন দেখি? ওই যে ওইটা হলো হিমালয় সাদাটা, সাদাটা, হ্যাঁ। ওটা খালি পাথর আর কি। আচ্ছা। তার নিচেরটা হলো দার্জিলিং, ওই ওই সাদাটার নিচেরটা। হ্যাঁ। তার নিচেরটা এটা হলো কালিম্পং। কালীগঞ্জ। কালিম্পং কালীগঞ্জ। মানে সাতপাড়ি, ওখানে জংশন, ভারতের জংশন। আপনি গেছিলেন ওদিকে? হ্যাঁ। ও আচ্ছা। তাহলে তো আপনার পাসপোর্ট ভিসা করা আছে নাকি? না না, তখন আমার পাসপোর্ট লাগানি, তখন তো কোনো ছিল না। বর্ডার ছিল না তখন। এটা কত সালের দিকে দাদা? যে 73-73-এ। 73 সালের দিকে, মানে যুদ্ধের পরপরই? ও আচ্ছা, তারপর আর যাওয়া হয়নি আপনার? তারপরে আর যাইনি, তারপরে এই দিক গেছি এইভাবে কোন টাকার উপর গেছিলাম, উপায় বিএসসি বিভাগ আচ্ছা, এই যে হিমালয়টা দেখা যাচ্ছে, এটা কি প্রতি বছরই দেখা যায় এরকম? সব সময়। প্রতি বছরই দেখা যায়? রৌদ্র উঠাইলেই হয়ে যায়। আর রাতের বেলা কি ওই যে শহরের লাইট সবকিছু দেখা যায়, মানে বাড়ি ঘরের লাইট টাইট? লাইটগুলো দেখা যায়, তারপর ওই যে গাড়িগুলো নামে উঠে। এটা কোন শহর এটা? এরকম এই যে লাইটগুলো দেখা যায় দেখা রাতে? যায় এটা কালিম্পং। কালিম্পং। ওটার আরেকটা নাম কি যেন বললেন? সাতপাখি কালিম্পং। সাত পাখি, ওই কি যেন সাতটা পাক দিয়ে উঠতে হবে। যেমন এই দিক দিয়ে ঘুরে শালবাহান হয়ে ভজনপুর হয়ে আটটার পর উঠে। হ্যাঁ, মানে সাতটা পাক দিয়ে সাতটা পাক দিতে হয়। আচ্ছা। সাতটা পাক ওটা 7 মাইলের বেশি উঠে। বাপরে। চাচা আপনার নামটা একটু বলুন। আমার নাম বেলাল। বেলাল। ঠিক আছে, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।